আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। আব্বা অসুস্থর পরে একবারে চাপে পড়ে গেছি। জমানো টাকা যেটি ছিল আব্বার চিকিৎসার খাওয়ান খরচে সবটি শেষ হয়ে গেছে। কি কস দোস, তুই এত সমস্যা আছস, আগে কইতি না? হরে ভাই, এখন হাতের মোবাইলটা বেচা আব্বার ওষুধপত্রে আর কিছুদিন সংসারটা চালানো লাগবো। হব বেড়া, তুই মোবাইল বেচতি কে? তোর কয় টাকা লাগবো আমারে কও। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার ব্যক্তিগত কথাগুলো তোর লগে শেয়ার কইরা মনটারে পাতলা করলাম। তুই কইছস, এতে আমি খুশি আছি। বিপদে যদি উপকারী না করতে পারি তাহলে কেমন বন্ধু হইলাম? আচ্ছা, এসব কথা বাদ। আর শুন ভাই, তোর সাথে যে আমি কথাগুলো কইলাম এই কথাগুলো কাউরে কইস না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা থাক, মার্কেটে যায় মোবাইলটা বেচন লাগবো, তারপর আবার ওষুধপত্র কিনা বাসায় দিয়ান লাগবো। থাক, পরে দেওয়া হইব। ওই তো মনে করে গাড়ি চালাইবার পারে না, এক গেরা মারছে টান, যায় ব্যাগে বেড়ে গেছে। বাইরে ভাই, কি কাহিনী রে। আচ্ছা, আঙ্কেল নাকি অসুস্থ হয়ে গেছে? তুই এটা আগে জানাইবি না? আগে জানাইলে কি এরকম কষ্ট করু লাগে? তারপরে এইসব কথা কে কইছে? কথা কি বই থে, কথা বাতাসের গতিতে বেড়ে যায়। আচ্ছা শোন, ওষুধপাতি আর বাজার সদার একটা লিস্ট করে দিস, তোর বাসায় পাঠিয়ে দিব না। আমরা তো আবার বুঝছই তো, সাহায্যের নামে এমনি অপমান না করলেও পারতি। তোরা ভাই বড় লোক মানুষ, তোদের সাথে আমার চলাটাই ভুল। ভালো থাক। ওই বেটা কই যাস? তোর লগে তো মজা করলাম। কি ফুলাফানের লগে মজা করলে সিরিয়াস নাগা? দোস, তুই আমিন আর নাহিদকে একটা কল দে। কেন? ওদের ফোন দিয়ে বলবি যে দোস্ত, আমি এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছি, তাড়াতাড়ি আমাকে এসে একটু হসপিটালে নিয়ে যা, ঠিক আছে? দোস, আমি তো এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছি, আমাকে একটু হাসপাতাল নিয়ে যা না। মামা, আমি তো আজ একটা কাজে আইছি, তুমি অন্য গাড়ি নিয়ে যাও। শোন বন্ধু, আমি তোর বন্ধু লাগি, পর কেউ না। এখানের কথা ওখানে লাগিয়ে আমাদের সম্পর্কটা নষ্ট করিস না। তুই যখন বিপদে পড়বি, সবার আগে আমি তোর বিপদে তোর পিছনে ঢাল হয়ে দাঁড়াবো, অন্য কেউ আসবে না। তুই যাদের কাছে আমার কথা লাগাবি, দিন শেষে তাদের সাথে আমার সুসম্পর্ক থাকবে, কিন্তু তোর সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই কথাগুলো কাউরে কইস না, ঠিক আছে? ব্যক্তিগত কথাগুলো তোর লগে শেয়ার কইরা, আমার সবচেয়ে কাছের বন্ধু।